দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাইতুল মুকাররমের উত্তর পাশের ফুটওভার ব্রিজের নিচে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। সেই বিক্ষোভ মিছিল ঘিরে আমরা দেখেছি সকাল থেকেই রাজধানীর পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা এবং বাইতুল মুকাররম এলাকা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এই সড়কের পাশেই তারা কিন্তু সারিবদ্ধভাবে রয়েছেন, খুব কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা সকাল থেকে কিন্তু দেখেছি রাজধানীর পুরানা পল্টন মোড়ে কিন্তু একটি জলকামান, একটি এপিসি এবং একটি প্রিজন ভ্যান কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে। আমরা যদি একটু দেখাই, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে পবিত্র জুমার নামাজ শেষে কিছু মানুষ কিন্তু ওখানে সমাবেশ করছেন। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন ইসরায়েলের বিরুদ্ধে। আপনারা জানেন যে ইসরায়েল যেভাবে গণহারে ফিলিস্তিনে হামলা চালাচ্ছেন, গণহারে মানুষকে হত্যা করছেন, সেই ইসরায়েলের সেই প্রতিবাদে মূলত আজকে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন। তো সেই বিক্ষোভ মিছিল ঘিরে আমরা দেখতে পাচ্ছি এই পাশেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমি যদি একটু বিক্ষোভ সমাবেশের সর্বশেষ পরিস্থিতি একটু দেখাই, দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে একটি সংগঠন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। ফিলিস্তিন ও আরাকানের রোহিঙ্গা স্বাধীনতার দাবিতে সমাবেশ শেষে তারা মিছিল করার কথা। এটি হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদের যারা রয়েছে, জাতীয় বিপ্লবী পরিষদের যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বাইতুল মুকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। ফিলিস্তিনের মুক্তিকামী তাওহীদি জনতা, আপনারা জানেন ফিলিস্তিনের শিশুদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, আপনারা জানেন কাশ্মীরের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, আপনারা জানেন ফিলিস্তিনের শিশু আবার বৃদ্ধা বনিতাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা ঢাকার রাজধানী থেকে পরিষ্কার ঘোষণা করতেছি, ফিলিস্তিনের উপর যদি আর একটা আক্রমণ চালানো হয়, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের তরুণরা বসে থাকবে না। সরকারের কাছে আবেদন করব, আপনি অতি সত্বর ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সীমান্তকে খুলে দিন। বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি জনতা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কাশ্মীর ফিলিস্তিন ও আরাকানের রোহিঙ্গা স্বাধীনতার দাবিতে সমাবেশ। দর্শক, সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। জাতীয় বিপ্লবী পরিষদ কর্তৃক আয়োজিত কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের স্বাধীনতার দাবিতে আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন ভাই। এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইদ কুতুব ভাই সহ সদস্য সচিব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের সবাইকে। আজকের এই সমাবেশে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন গত কিছুদিন আগেই ফিলিস্তিনের কে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেই ইরানের উপরে কি বর্বরতম হামলা চালিয়েছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও তার দূষর ও অভিভাবক আমেরিকা। এরপরে দেখেছি তারা যুদ্ধে পরাজিত হয়ে, ইরানের কাছে পরাজিত হয়ে তারা যুদ্ধবিরতিতে এসেছে। কিন্তু দর্শক, যেমনটি দেখছিলেন যে ফিলিস্তিন ও আরাকানের রোহিঙ্গা স্বাধীনতার কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের রোহিঙ্গা স্বাধীনতার দাবিতে তারা সমাবেশ করছেন এবং এই সমাবেশ ঘিরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে যে সড়কটি রয়েছে এই সড়কেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।
মূলত সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইতুল মুকাররম এলাকা এবং রাজধানীর পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড় বিভিন্ন জায়গায় আসলে মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছেন। আজকে এই যে সমাবেশ, এই সমাবেশ ঘিরেই মূলত তাদের এই অবস্থান। সকালবেলায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে একটি জলকামান, একটি এপিসি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কেউ যেন এই সমাবেশ বা মিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে রাজধানীর যে বাইতুল মুকাররমের উত্তর পাশে যে ফুটওভার ব্রিজটি রয়েছে, সেই ফুটওভার ব্রিজের নিচেও কিন্তু সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আসেন তো, এই 5 আগস্টের পর পুলিশের যে নিরাপত্তা আপনি কিভাবে দেখছেন, পুলিশের দায়িত্ব কেমন দেখছেন? হ্যাঁ ভাই, 5 আগস্টের পরে আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, সব কিছু মিলিয়ে যেটা আমরা মানে মন্তব্য করতে চাই সেটা হলো মানে পুলিশ প্রশাসন যথেষ্ট এই বিষয়ে মানে তাদের কর্মক্ষেত্রে কিছুটা হ্রাস পেয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আর হ্রাস পাওয়ার আসলে অনেকগুলো কারণও আছে। কারণ তারা 5 আগস্ট পর্যন্ত যেভাবে ছাত্র জনতাকে যেভাবে দমন, নিপীড়ন এবং নির্যাতন করেছে, ফলে ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের প্রতি যে একটা অনীহা এবং হেনস্থার শিকার হয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে তারা বেশ কিছুদিন কিছুটা তাদের কার্যক্রম একটু কম ছিল। কিন্তু এখন এই সময় এসেও তারপরও যতটুকু কম, মানে যেভাবে হওয়া দরকার ছিল সেটা আসলে ওরকম হয়ে ওঠেনি। তো আমরা চাই যে পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের যে সকল প্রশাসন আছে তারা আন্তরিকতার সাথে কাজ করবে, এটা আমাদের দাবি রাখে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বাইতুল মুকাররমের উত্তর পাশের সড়কে সারিবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে একটি মিছিল বের হবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। তো সেই মিছিলকে ঘিরেই মূলত পুলিশ সদস্যরা কিন্তু এই বাইতুল মুকাররমের উত্তর পাশের সড়কে কঠোর অবস্থানে রয়েছেন।